আচ্ছা, আজকের যে ক্লাসটা আমরা নিব এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসটার উপরে তোমার সবকিছু নির্ভর করতেছে যে আমরা ম্যাথগুলার কিভাবে কি সমাধান করতে পারবো কি পারবো না, বা এর একটা একটা ম্যাথের ভিতরে যেই তথ্যগুলো যেই ডাটাগুলো দেওয়া থাকে সেই ডাটাগুলো আমাদের প্রাইমারির সাপেক্ষে দেওয়া নাকি সেকেন্ডারির সাপেক্ষে দেওয়া, এইটা বোঝার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য একটু মনোযোগ দাও। আশা করি তোমার ক্লাস শেষে তুমি নিজে নিজেই বুঝতে পারবা যে অঙ্কের ভিতরে কিছু বলা নেই, কোন ধরনের টেস্ট করা আছে, শুধু ডাটা বা তথ্য থেকেই তুমি বুঝতে পারবা যে এইটা কোন ধরনের টেস্ট আছে। এটা আমরা ম্যাথ দেখে বলে দিব। এর জন্য ম্যাথের ভিতরে অন্য কোনো কিছু দেখার দরকার নেই বা কি বলা আছে সেটাও আমার জানার দরকার নেই। তা আমি আজকে যেটা দেখাবো সেটা হলো ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট। ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি যে ওয়াইন্ডিংটা আছে এই ওয়াইন্ডিংটা আমরা আগের ক্লাসে ওপেন সার্কিট টেস্টের সময় এটা ওপেন রাখছিলাম, কারণ ওপেন সার্কিট টেস্ট করছে এই জন্য। শর্ট সার্কিট টেস্ট করার জন্য আমরা এই সাইডটাকে শর্ট করে দিলাম। আর প্রাইমারি সাইডে আমরা প্রাইমারি সাইড বলি অথবা অবশ্যই প্রাইমারি সাইড হবে, সেই প্রাইমারি সাইডে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলোকে সংযোগ করছিলাম। তাহলে ইনস্ট্রুমেন্ট সংযোগ করার ক্ষেত্রে আমরা বলছিলাম আমাদের দুইটা ইনস্ট্রুমেন্ট অবশ্যই সংযোগ করতে হবে, একটা কারেন্ট কয়েল এবং একটা পোটেনশিয়াল কয়েল। আর আমরা এটাও জানি যে কারেন্ট কয়েলটা সব সময়ের জন্য সিরিজে কানেকশন থাকবে সার্কিটের সাথে, আর পোটেনশিয়াল কয়েলটা প্যারালালে সংযোগ থাকবে। তাহলে এই জন্য আমরা কারেন্ট কয়েলটাকে সিরিজে সংযোগ করছি, পোটেনশিয়াল কয়েলটাকে প্যারালালে সংযোগ করছি। কারেন্ট কয়েল সে পরিমাপ করবে কারেন্ট, তার জন্য একটা এমিটার মিটার সংযোগ করেছি। আর ভোল্টমিটার পরিমাপ করবে ভোল্টেজ, তার জন্য আমরা একটা ভোল্টমিটার সংযোগ করছি। এবার এই সার্কিটের ক্ষেত্রে আমরা আসলে এই সার্কিটটা কেন নিব বা এই শর্ট সার্কিট টেস্ট কেনই বা করব। দেখো, শর্ট সার্কিট টেস্টটা আমরা এই জন্য করব, যদি শর্ট সার্কিট টেস্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের এখান থেকে একটা ফুল এই সার্কিটের মধ্যে যত কারেন্ট আছে সেই কারেন্টটা ফুললি প্রবাহিত হবে। অর্থাৎ আমরা বলতে পারি আই সেকেন্ডারি যে কারেন্ট আছে সেই কারেন্টটা ফুললি প্রবাহিত হবে শর্ট সার্কিট করলে। কিন্তু ওপেন সার্কিট করলে আমরা জানি এদিকে কোনো কারেন্ট যায় না, যতটুকু কারেন্ট যায় ততটুকু কোরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, কোরের জন্য ওই কারেন্টটুকু প্রবাহিত হয়, নো লোড কারেন্ট যেটাকে আমরা বলছিলাম। আর এখান থেকে যে প্রাইমারি কারেন্ট যাবে সেই প্রাইমারি কারেন্টটা আইপি, আইপি কারেন্টটা এখান থেকে রেশিও অনুপাতে সেকেন্ডারি কারেন্ট আমরা পাবো। এখন বিষয় হলো শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা আসলে কেন করব। তাহলে শর্ট সার্কিট টেস্টের মূল উদ্দেশ্য হইল আমাদের কপার লসটা নির্ধারণ করা। মূল উদ্দেশ্য কপার লস নির্ধারণ করা। এটা মূল উদ্দেশ্য কেন হয়, তার কারণ হলো আমি চাইলেই কিন্তু এখানে আই স্কোয়ার আর করতে পারবো। আই স্কোয়ার আর করে ফুল আইটাই কিন্তু আমি এখানে পাচ্ছি। ফুল আইটা কিভাবে পাচ্ছি, অর্থাৎ এই সার্কিটের মধ্যে যেই পরিমাণে কারেন্ট প্রবাহিত করা দরকার টোটাল কারেন্টটাই প্রবাহিত হচ্ছে। কারণ আমি কিন্তু এখানে কোনো লোড সংযোগ করিনি। লোড সংযোগ করলে লোড অনুযায়ী সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহিত হইতো, যেহেতু লোড নেই সুতরাং এখানে টোটাল শর্ট সার্কিট অবস্থায় টোটাল কারেন্টটাই রেটেড কারেন্টটা এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। আমরা তাহলে কিভাবে করব, আমাদের কাজ হইলো যে এই প্রাইমারি সাইডে আমরা এখানে একটা ভোল্টেজের যে সোর্স দিব, সেই ভোল্টেজের সোর্স দিয়ে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াবো এবং এই এমিটারের দিকে তাকাবো, আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াবো। যখনই দেখবো এই মিটারের কারেন্টের পরিমাণটা রেটেড কারেন্টের মতো হয়ে গেছে, রেটেড কারেন্টে চলে গেছে, সাথে সাথে আমরা সেটাকে অফ করে দেবো। তাহলে রেটেড কারেন্ট হইলে সেটা আমরা অফ করে দেবো। আর রেটেড কারেন্ট পাইলে রেটেড কারেন্টের রেশিও অনুযায়ী আমরা সেকেন্ডারিতে সেই কারেন্টটা নিয়ে তারপর এই ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কি, এই ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কি, সেগুলো বের করে আমরা তার পাওয়ার লসটা বের করতে পারবো। তাহলে মূল উদ্দেশ্যটা কি না, এই সার্কিটে তো আমরা আসলে টেস্টের জন্য সার্কিটটা অঙ্কন করেছি। আর যদি টেস্টের জন্য অঙ্কন না করতাম তাহলে আমরা এই সার্কিটের মধ্যে I0 X0 এগুলো আমরা বসাইতাম। যখন এগুলো বসাইতাম কিন্তু শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে এইটুকু আমরা বিবেচনায় নিব না। ওপেন সার্কিট যে তথ্য ওইটা আমরা বিবেচনায় এখানে না নিয়ে শর্ট সার্কিট টেস্টটাকে আমরা সম্পন্ন করব। কিন্তু ম্যাথ করতে গিয়ে আমরা কিন্তু আমাদের এগুলো সবগুলো বিবেচনায় নিতে হবে। কারণ হলো ম্যাথের ভিতরে যে আমাদের এই শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে যে পাওয়ার লসটা হবে সেটাকে আমরা পুরোপুরি কপার লস বলতে পারবো না। সেখানে কপার লস পুরোপুরি যেই পাওয়ারটা শর্ট সার্কিট টেস্টে যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারের ভিতরে কিছু ওই কপার লস ব্যতীত অন্য পাওয়ারও থাকবে, যেটাকে আমরা সাধারণত
কোলাস হিসেবে বিবেচনা করব। তবে আমরা যেহেতু শর্ট সার্কিট টেস্ট করব, তখন আমরা কোর লসকে বিবেচনায় আনবো না, এটা হচ্ছে কথা। তার ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা কপার লসকে বিবেচনায় আনবো না, তখন আইডিয়াল হিসেবে বিবেচনা করব। আমরা এখানে কোর লস কম্পোনেন্টকে খুবই ক্ষুদ্র মানের জন্য ওটাকে নেগলেক্ট হিসেবে বিবেচনা করতেছি। আচ্ছা, এইবার যেই কাজটা আমরা করব, দেখো এখন আমরা কিন্তু এখানে একটা বিষয় লিখছি যে লো সাইড হাই সাইড, তার মানে হাই সাইডকে শর্ট করছি আর লো সাইডকে আমরা লো সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করছি। এখন প্রশ্ন হলো এইটা আমরা কেন হাই সাইডে শর্ট করলাম আর কেন লো সাইডে সংযোগ করছি, এটা আমরা আগের ক্লাসে বিষয়গুলো বলছি। জাস্ট একটা এক্সাম্পল দিলে বিষয়টা বুঝতে পারবা যে আমাদের এখানে মূল উদ্দেশ্যটা হলো, মূল উদ্দেশ্য হ্যাঁ বলো। হ্যাঁ সরি সরি, হ্যাঁ হ্যাঁ, আমি আমি এটা হাই সাইড হবে, হ্যাঁ হাই সাইড, আর এটা হবে লো সাইড। লো সাইড। আমি আমি অঙ্কের ভিতরে এখন পর্যন্ত পুরোপুরি যাইনি, তুমি আগে ম্যাথের ভিতরে যাই, তারপরে দেখো আমরা যখন আমরা একটা বিষয় ওই ওই একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই যে আমাদের টেস্টগুলো যে কোনো সাইডই করা যাবে, কিন্তু নিরাপত্তার স্বার্থে এবং লো রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করার জন্য ট্রান্সফরমারের টেস্টগুলো, ওপেন সার্কিট টেস্টটা ইনস্ট্রুমেন্টগুলো সংযোগ করা হয় লো সাইডে, আর হাই সাইডকে শর্ট ওপেন রাখা হয়। আবার লো রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করার জন্য নিরাপত্তার স্বার্থে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে হাই সাইড ইনস্ট্রুমেন্ট সংযোগ করে লো সাইডে তোমার শর্ট করা হয়। এখন ম্যাথের ভিতরে এটা চেঞ্জ থাকতে পারে, কারণ ধরো এটা একটা ট্রান্সফরমার আছে 2200 ভোল্ট, বাই হলো 220 ভোল্ট। এই ট্রান্সফরমারের 2200 ভোল্টেজের মধ্যে আসলে এই ভোল্টেজটা কিন্তু ওই রকম আহামরি যে অনেক বেশি ভোল্টেজ তা কিন্তু না, এটার জন্য কিন্তু আমরা ইনস্ট্রুমেন্ট চাইলে তৈরি করতে পারবো। 220 ভোল্টের জন্য চাইলে ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারবো। কিন্তু যদি বলি যে ধরো 2200 ভোল্ট বাই হইলো 11 না দিয়ে আমি ধরলাম 230 কিলো ভোল্ট, বা আমি বললাম 11 কেবি বাই 200, তাই 230 কেবি এর জন্য এই ইনস্ট্রুমেন্ট তৈরি করা কিন্তু একটু কষ্টসাধ্য। এই জন্য দেখবা যে যত হাই রেঞ্জের ভোল্টেজ আছে, হাই রেঞ্জের ভোল্টেজের জন্য আসলে একদম প্রকৃত যে সিস্টেমটা সেই সিস্টেমটা অনুসরণ করা হয়। কিন্তু এই ছোটখাটো যে ভোল্টেজ আছে তাদের জন্য ইনস্ট্রুমেন্ট আমাদের আছে, তাহলে আমি চাইলে এটাকে যে কোনো সাইডে কিন্তু টেস্ট করতে পারি। চাইলে আমি হাই ভোল্টেজ সাইডে ওপেন সার্কিট টেস্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। আবার চাইলে আমি লো ভোল্টেজ সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করে শর্ট সার্কিট টেস্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ এর মধ্যে যে পরিমাণ কারেন্ট, যে পরিমাণে পাওয়ার, যতটুকু ভোল্টেজ সহ্য করার মতো ইনস্ট্রুমেন্ট তৈরি করা যাবে, কিন্তু এই ভোল্টেজটাতে কিন্তু সমস্যা। তাহলে এই ধরনের ভোল্টেজের ক্ষেত্রে আমাদের টেস্টের যে প্রকৃত টেস্টের অনুসরণটা করা হয়। তো এখন এইখানে আমরা যে কথাটা বললাম যে আসলে আমরা এইটার লো সাইডটাকে শর্ট করছি এবং হাই সাইডটাকে আমরা ইনস্ট্রুমেন্ট সংযোগ করছি, এটা কেন করছি? এটা কিন্তু আমরা আগের ক্লাসে এই বিষয়টা আলোচনা করছিলাম যে আমাদের মূল উদ্দেশ্যটা কি। এই শর্ট সার্কিট টেস্টের মূল উদ্দেশ্য হলো কপার লস বের করা। এখন দেখো কপার লস যে বের করব, কপার লস বের করার ক্ষেত্রে কপার লসটা আসলে নির্ভর করে কার উপরে? কারেন্টের উপরে। এই কপার লস কিন্তু কখনোই ভোল্টেজের উপর নির্ভর করে না, কারণ কারেন্টের মানটা যদি চেঞ্জ হয় তাহলে কপার লস চেঞ্জ হবে, কারেন্টের মান যদি চেঞ্জ হয় তাহলে কপার লস চেঞ্জ হবে। এই এই কারেন্ট আস্তে আস্তে আমরা এখানে ভোল্টেজটাকে বাড়াবো, কারেন্টের মানের পরিবর্তন হবে, ভোল্টেজটাকে বাড়াবো, কারেন্টের মানটা পরিবর্তন হবে। কারেন্টের মানটা যত পরিবর্তন হবে আমরা বলতে পারি এই যে আই স্কোয়ার আর জনিত, তার মানে এখানে আই প্রাইমারিতে একটা আই পি স্কোয়ার আর ই অথবা আর পি পাবো এখানে, আর এখানে পাবো কি আই এস স্কোয়ার আর এস। এই দুটো আমাদের লস কিন্তু বের হয়ে যাবে যদি আমি এখানে কারেন্ট চেঞ্জ করে দেই, আর কারেন্ট পরিবর্তনের সাথে সাথে লসের কিন্তু চেঞ্জ হবে। সুতরাং আমি বলতে পারি যে শর্ট সার্কিটের যে টেস্ট, সেই টেস্টটা আমার মূল উদ্দেশ্য হলো কপার লস বের করা, আর ওপেন সার্কিটের টেস্টের মূল উদ্দেশ্য হলো কোর লস বের করা। এখন একটা বিষয় হলো
দেখো এইটা আমি আগের ক্লাসে বলছিলাম ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে যেহেতু কোর লস বিবেচনা করি, এই জন্য কোর লস নির্ভর করে ভোল্টেজের উপর, কারেন্টের উপরে নয়। যেহেতু ভোল্টেজের উপর নির্ভর করে এই জন্য এখানে ভোল্টেজকে বিবেচনায় নিয়ে আসা হয়। কোথায়? ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে ভোল্টেজকে বিবেচনায় নিয়ে আসা হয়। সুতরাং ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে লো ভোল্টেজ সাইডে লো রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করার জন্য আমরা লো সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করব এবং হাই সাইডকে ওপেন রাখবো। শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে যেহেতু মূল উদ্দেশ্য কপার লস নির্ণয় করা বা কপার লস বের করা, সুতরাং এখানে কপার লস নির্ভর করে কারেন্টের উপর, ভোল্টেজের উপর নির্ভর করে না। যেহেতু কারেন্টকে বিবেচনায় নিয়ে আসা হয়, এই জন্য আমরা জানি যে হাই সাইডে কারেন্ট কম এবং কারেন্টকে বিবেচনায় নিয়ে আসছি। যেহেতু যে পাশে কারেন্ট কম, তাহলে সেই পাশে আমরা চাইলে কম রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করতে পারবো। আর কম রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করতে পারবো দেখেই আমরা হাই সাইডে, অর্থাৎ যেই পাশে কারেন্ট কম সেই পাশে আমরা লো রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করছি এবং নিরাপত্তার স্বার্থে আমরা এই লো সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করছি। সাপোজ তোমাদের যদি একটা এক্সাম্পল দেই, ধরো এই যে হ্যাঁ হাই সাইডে আমি একই কথাটা মানে বারবার বলছি, যে অর্থাৎ হাই সাইডে আমরা ইনস্ট্রুমেন্ট সংযোগ করছি, হাই সাইডে আমাদের কারেন্টের মানটা কম, হাই সাইডে কারেন্টের মানটা কম, এই জন্য কম রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করার জন্য অথবা নিরাপত্তার স্বার্থে হাই সাইড ইনস্ট্রুমেন্ট সংযোগ করে লো সাইডকে শর্ট করা হয়েছে। সাপোজ তোমার একটা এক্সাম্পল যদি আমি এখানে দেই, ধরো এক্সাম্পলের ভিতরে আছে যে ইপি আছে, ইপি হইল ইপি বাই ইএস, এই মানটা আছে ধরো 400/200 ধরলাম আমরা, এবং এর যে এস আছে এস, সেই এস এর মানটা আছে ধরো 10 kVA। তাহলে 10 kVA যদি থাকে তাহলে প্রাইমারি সাইডে যে কারেন্টটা পাবো আই প্রাইমারি, তাহলে সেই প্রাইমারি এস ডিভাইডেড বাই ভি প্রাইমারি বলতে পারি, যেখানে আমরা এস এর মান আছে ধরো 10/400। হ্যাঁ হাই সাইড তো, তাহলে 10/400, তাহলে 10 ইন্টু এসে 1000, উপরে 1000 দিব। এই মানটা কত আসে একটু বলো তো? 25, হ্যাঁ 25 এম্পিয়ার কারেন্ট আসে। আর যদি আমরা সেকেন্ডারিতে আইএসটা বের করতে চাই, তাহলে আবার এখানে বলবো এস ডিভাইডেড বাই ভিএস, যেখানে আমরা বলতে পারি এস এর মান আছে 100, 10 ইন্টু এসে 1000 ডিভাইডেড বাই আছে 200, তাহলে শূন্যবাদ এই শূন্যবাদ, তাহলে আসবে কত? ও ইন্টু 1000 আছে 150 এম্পিয়ার, 50 এম্পিয়ার। আচ্ছা দেখো, এখন আমি চাইলেই কিন্তু যে এই পাশে এই 50 এই 25 এম্পিয়ার কিন্তু এখানে চাইলে সাপ্লাই দিতে পারি, অর্থাৎ হাই ভোল্টেজ সাইডে যে কারেন্টের মানটা সেটা 25 এম্পিয়ার, লো ভোল্টেজ সাইডে কারেন্টের মানটা 50 এম্পিয়ার। তাহলে আমি কিন্তু 25, হুম বলো। জি হ্যাঁ, এই যে দেখো এই হাই সাইড দিয়েছি, এখন এই হাই সাইডে এই সাইডে কারেন্টের মানটা কত দরকার? আমি বলি কারেন্টের মানটা কত দরকার, 25 এম্পিয়ার। এই কারেন্টের মানটা কত দরকার, 25 এম্পিয়ার। তাহলে এখান থেকে ভেরিয়াক দ্বারা ভোল্টেজের পরিমাণ, এখানে তো ভোল্টেজ ধরো ভোল্টেজ আছে 5000 ভোল্ট, মানে 5000 ভোল্ট ধরো হাই সাইডে। সাপোজ এই 5000 ভোল্ট কি আমার সাপ্লাই দেওয়ার দরকার আছে এই 25 এম্পিয়ারের জন্য? তার আগেই কিন্তু 25 এম্পিয়ার আমরা পাইয়ে যাবো যদি শর্ট সার্কিট করি। শর্ট সার্কিটে কারেন্ট কি হবে, বেশি প্রবাহিত হবে না? তাহলে অল্পতেই কারেন্ট বেশি যাবে কিনা? সুতরাং আমি যদি এখান থেকে একটা ভোল্টেজের সোর্স সংযোগ করে বা ভেরিয়াক সংযোগ করে তা সেই ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াই, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট, 10 ভোল্ট এরকম করি, দেখবা ওই 15, 20, 30 ভোল্টই এখান থেকে ধরো 10 এম্পিয়ার, 7 এম্পিয়ার, 8 এম্পিয়ার কারেন্ট যাওয়া শুরু করে দিবে যদি এই সাইডটা শর্ট করে দেই। তাহলে তাহলে আমার দরকার 25 এম্পিয়ার কারেন্ট, কোনটার জন্য? এইটুকুর জন্য। তাহলে আমি এই 25 এম্পিয়ার কারেন্ট যদি এপাশে কোনোভাবে উঠাইতে পারি, তাহলে এই 25 এম্পিয়ার জন্য আমার 400 ভোল্ট দরকার নেই, তো অল্পতেই আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অল্প কিছু ভোল্টেজই আমার এটা পাই যাবো 25 এম্পিয়ার কারেন্টটা।
তাহলে এই পাশে দরকার 25 এম্পিয়ার কারেন্ট, কিন্তু এই পাশে কত দরকার 50 এম্পিয়ার কারেন্ট। তাহলে আমি যদি এই পাশে ইনস্ট্রুমেন্টগুলোকে সংযোগ করতাম, অর্থাৎ এটাকে এটাকে লো ধরতাম, লো ধরলে আমার কারেন্ট লাগতো কত 50 এম্পিয়ার। তাহলে এই 50 এম্পিয়ার কারেন্টকে উঠানোর জন্য কিন্তু আমাকে অনেক ভোল্টেজ দিতে হইতো, অনেক ভোল্টেজ প্রয়োগ করতে হইতো। ঠিক আছে, তাহলে আমি এই জন্য কি করব, যে এখানে ওই ভেরিয়েক দ্বারা আস্তে আস্তে ভোল্টেজের মানটা বাড়াবো। যখনই দেখবো আমার 25 এম্পিয়ার উঠে গেছে, সাথে সাথে আমি স্টপ করে দিব। এখন 25 এম্পিয়ার যেহেতু পাই, জি জি জি, কারণ কারেন্টকে বিবেচনায় নিচ্ছি আমরা। কারেন্টের মান, কারেন্টের মানটা উঠাইলে, হুম হুম, জি জি, ওকে। তাহলে এই কারেন্ট যদি 25 এম্পিয়ার পাই, তাহলে সেকেন্ডারি কারেন্ট আমার আর জানার দরকার আছে, আমি তো রেশিও দ্বারা বের করে নিতে পারবো। ঠিক আছে, এখন এইখানে ধরলাম এটা 25 এম্পিয়ার একটা উদাহরণ, এমনও তো হইতে পারে এটা হচ্ছে 200 ধরো এটা আছে 75 এম্পিয়ার, এবং এখানে গিয়ে ধরো 200 এম্পিয়ার হয়ে গেল। তাহলে এখানে কোথায় 250 এম্পিয়ার আর কোথায় হচ্ছে 75 এম্পিয়ার। তাহলে আমি এখানে কি করব, ওই 75 এম্পিয়ার উঠানোর জন্য ভেরিয়েক দ্বারা আস্তে আস্তে কি করবো, ভোল্টেজের মানটা আস্তে আস্তে বাড়াবো। বাড়াই যখনই দেখবো এখানে 75 এম্পিয়ার হয়ে গেছে, স্টপ করে দেবো। স্টপ করে আমি এই রেশিও দ্বারা সেকেন্ডারি কারেন্টটা নিয়ে নিব। তাহলে আমাদের টেস্ট সম্পন্ন হয়ে গেল। এবং এই টেস্টের জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টের ভিতরে যে কতটুকু পাওয়ার লস হলো, এখানে ওয়াট মিটার পাওয়ার লসটা দেখাই দিবে, এই ভোল্ট মিটার ভোল্টেজটা দেখাই দিবে, এমিটার কারেন্টটা দেখাই দিবে। সবগুলো আমরা নিয়ে তাহলে আমরা বলতে পারি এই টেস্ট থেকে আমরা তাহলে এই মানগুলো পাবো, বিওসি, সরি বিএসসি, বিএসসি পাবো, যেটাকে আমরা বলতে শর্ট সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট ভোল্টেজ। আমরা এখান থেকে আইএসসি পাবো। এই আইএসসিটা কে পরিমাপ করবে, আইএসসি পরিমাপ করবে এমিটার, যেটাকে আমরা বলতে পারি শর্ট সার্কিট কারেন্ট। এবং ওই যে ওয়াট মিটার, সেও একটা পার্ট দেবে পিএসসি, যেটাকে আমরা বলতেছি ওয়াট মিটার পার্ট। তাহলে পিএসসি কি করবে, এখানে কপার লসটা, কপার লস দেখাবে। তাহলে পিএসসিটা কপার লস দেখাবে। তাহলে এই তিনটা পার্ট যদি পাই, তাহলে এই ট্রান্সফরমারের এইখান থেকে আরো কি কি তথ্য তাহলে বের করতে পারবো। তাহলে আমার হাতে আছে দেখো শর্ট সার্কিট কারেন্ট আছে, শর্ট সার্কিট পাওয়ার আছে, অর্থাৎ কি কপার লস আছে, এবং আছে কি ভোল্টেজটা আছে। তাহলে আমি বলতে পারি একটা সার্কিটের মধ্যে টোটাল ইম্পিডেন্স বের করার জন্য জেড জেড মানে জেড ইকুয়াল টু আমরা জানি ভি ডিভাইডেড বাই আই। তাহলে টোটাল ভোল্টেজ ভিটি এবং কি টোটাল আইটি লাগে জেডটি বের করার জন্য। এখন আমি যদি তাহলে জেড ইকুইভ্যালেন্ট বের করতে চাই বা জেড শর্ট সার্কিট এসসি বের করতে চাই, তাহলে আমি বলবো বিএসসি ডিভাইডেড বাই আইএসসি। তাহলে এখান থেকে চাইলে কিন্তু আমি ইম্পিডেন্সটাকেও বের করতে পারবো। এই ডাটাগুলো, এই তিনটা ডাটা যদি আমার হাতে থাকে, আমি চাইলেই কিন্তু এই মানটা বের করতে পারবো। আর একটা বের করতে পারবো কি, এটা একটা তথ্য গেল। আর একটা তথ্য কি বের করতে পারি, আমরা চাইলেই কিন্তু এখান থেকে আর একটা মান বের করতে পারি, যে পিএসসি ইজ ইকুয়াল আইএসসি স্কোয়ার ইন্টু হলো আর এসসি। তার মানে এখান থেকে এই কথা বলতে পারি যে অর্থাৎ আমরা পি সমান সমান সূত্র তো নাকি আই স্কোয়ার আর। তাহলে আমার হাতে কিন্তু দেখো আইএসসি আছে, পিএসসি আছে, সেখান থেকে চাইলে কিন্তু আমি এটা আর এসসিটা বের করতে পারি। আর এসসি মানে কি, এই আর এসসি যে কথা, আর ইকুইভ্যালেন্ট দেখো এইখানে যে পার্টটা দিচ্ছে, এতটুকু যে পার্ট দিবে, এই মিটারগুলো যেই পার্ট দিবে, সেই পার্টগুলো কিন্তু অবশ্যই টোটাল সার্কিটের পার্ট। টোটাল সার্কিটের সকল তথ্যের মধ্যে আছে, পাওয়ারটা আছে, ভোল্টেজটা আছে, কারেন্টটা আছে। তাহলে আমি টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্টটা আমি চাইলে বলতে পারি আইএসসি যেটা পাবো সেটা আর ইকুইভ্যালেন্ট পাবো, যেটাকে আমরা বলতে পারি পিএসসি ডিভাইডেড বাই আইএসসি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে তাহলে একটা সূত্র আমরা পাইলাম, এখান থেকে দুইটা সূত্র বের করলাম। এই দুইটা যদি পাই, এই আর ই এবং কি এটাকে জেড জে জেড ই, তাকে আমরা কিন্তু বলতে পারি জেড এসসি, যে জেড ই সেই কিন্তু জেড এসসি বলতে পারি। তাহলে এই দুইটা তথ্য থেকে আমরা চাইলে কিন্তু এক্স সি অথবা কি এক্স এসসি যেটা বলো না কেন, এইটা আমরা বের করতে পারবো রুট ওভার জেড ই প্রাইমের স্কোয়ার, সরি জেড ই স্কোয়ার মাইনাস হলো আর ই স্কোয়ার। এখান থেকে কিন্তু আমরা এক্স সিও পাবো। তাহলে এই তথ্যগুলো আমাদের লাগবে। এইখান থেকে আর একটা তথ্য কিন্তু আমরা চাইলে বের করতে পারি, যেটা হলো পি এসসি ইজ ইকুয়াল বিএসসি আইএসসি ইন্টু কস থিটা এসসি। কস থিটা এসসি না লিখে কস থিটা হ্যাঁ এসসি লিখলাম, সমস্যা নেই। তাহলে অর্থাৎ কস থিটা এসসি ইজ ইকুয়াল পিএসসি ডিভাইডেড বাই বিএসসি আইএসসি। এইটা এই দুইটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই তথ্যটুকু কিন্তু, তাহলে আমি এখন যদি বলি আরো একটা কোশ্চেন, তাহলে একটা কোশ্চেন হলো কি,
তোমাদের কোশ্চেনগুলো কিভাবে এখানে কিভাবে আসবে, 3টা থেকে 4টা কোশ্চেন অলরেডি পড়ানো শেষ। ফার্স্ট প্রথম কোশ্চেন, ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্টের চিত্র অঙ্কন করো, খুব সুন্দর করে এটা দিয়ে দিবা, এনাফ। ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্টের চিত্র অঙ্কন করো, এটা। ট্রান্সফরমার টেস্ট শর্ট সার্কিট টেস্ট কেন করা হয়, প্রথম কথা হলো অ্যান্সারটা এভাবে লিখবা। আমরা শর্ট সার্কিট টেস্ট সাধারণত কপার লস নির্ণয় করার জন্য করা হয়। এছাড়াও আমরা বলতে পারি সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স বের করার জন্য করা হয়। যদি এগুলো পাই তাহলে আমরা এখানে কিন্তু অন্য যে তথ্য আছে, যেমন ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবো চাইলে। ভোল্টেজ রেগুলেশন, এই তথ্য থেকে ভোল্টেজ রেগুলেশন কিভাবে পাবো, যখনই আমি শর্ট সার্কিট টেস্ট করছি তাহলে এই সাইডটাকে আমরা ফুল লোড হিসেবে বিবেচনা করতে পারি। যদি ফুল লোড থাকে, অর্থাৎ লোডে যদি লোড থাকে তাহলে লোড পার্সের মানটা পাবো, অর্থাৎ বিএফএলটাও আমরা চাইলে বের করতে পারবো। তাহলে বিএফএল পাবো, অন্যান্য তথ্য পাবো, আর ই প্রাইম পেয়েছি, এক্সি প্রাইম পেয়েছি, সেখান থেকে ড্রপগুলো বের করতে পারবো, চাইলে আমরা ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবো। আর একটা তথ্য আমরা বের করতে পারবো, দক্ষতাও বের করতে পারবো। দক্ষতা সমান কি, পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। এখন শর্ট সার্কিট টেস্ট যদি না করি তাহলে লস কিভাবে পাবো, পি লসেস। তাহলে আমার শর্ট সার্কিট টেস্ট থেকে কিন্তু আমি লস যেহেতু পাচ্ছি, পি আউটপুট ইনপুট টোটালটাই পাচ্ছি, কারণ শর্ট সার্কিট টেস্টে যে পি আউটপুট ইনপুট সবগুলো পাবো, আর লসও পাবো। যদি লস পাই তাহলে দক্ষতা বের করা যাবে। তাহলে আমরা এভাবে কোশ্চেনটাকে লিখবো, শর্ট সার্কিট টেস্ট করার মূল উদ্দেশ্য হলো কপার লস নির্ণয় করা, এছাড়াও সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স, ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা নির্ণয় করার জন্য শর্ট সার্কিট টেস্ট করা হয়। অথবা কোশ্চেন আসবে, শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কি কি তথ্য পাই, সেটার অ্যান্সারও এই যে কথা বললাম এগুলো হবে। আর একটা কোশ্চেন হবে, শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে সাধারণত লো সাইডকে কেন শর্ট করা হয়, অথবা শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে কেন হাই সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করা হয়। দুইটা কোশ্চেন দুইভাবে আসতে পারে। তাহলে এই কোশ্চেনের জন্য তোমরা লিখবা, আমরা জানি শর্ট সার্কিট টেস্ট করার মূল উদ্দেশ্য কপার লস বের করা। কপার লস নির্ভর করে কারেন্টের উপর, ভোল্টেজের উপর নয়। যেহেতু হাই ভোল্টেজ সাইডে কারেন্টের পরিমাণ কম এবং কারেন্টকে বিবেচনায় নিয়ে আসা হয়, তাই লো রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করার জন্য অথবা নিরাপত্তার স্বার্থে হাই ভোল্টেজ সাইডে, অর্থাৎ যে পাশে কারেন্ট কম সেই পাশে ইনস্ট্রুমেন্ট সংযোগ করে লো ভোল্টেজ সাইডকে শর্ট করা হয়। তাহলে এই যে এর আনসার। আর এইখানে ম্যাথ করার জন্য যেই কথাগুলো বলছিলাম, যে ম্যাথের ভিতরে তথ্য বা ডাটা দেখি আমরা বলবো যে এটা আমাদের কোন সাইডে তার ইনস্ট্রুমেন্ট সংযোগ করা হয়েছে। অঙ্কে বলা থাকবে না যে এটা হাই সাইডে টেস্ট করা হয়েছে নাকি লো সাইডে টেস্ট করা হয়েছে। আগের দিন আমরা একটা ম্যাথ করছিলাম, সেই ম্যাথের ভিতরে আমরা যে তথ্যগুলো বলছিলাম যে আমাদের কিন্তু অঙ্কের ভিতরে একটা তথ্য দেওয়া ছিল, তো ওই তথ্য লাগবে না আমাদের। এখনই আমরা আসলে ওই বিষয়টা নিয়ে একটু কথা বলি। ধরো এই অঙ্কের ভিতরে তোমাকে দেওয়া আছে, মনে করো যে শর্ট সার্কিট টেস্টের ডাটা, টেস্টের তথ্য আছে। ধরো ভিএসসি 15 ভোল্ট, আইএসসি 12 এম্পিয়ার, পিএসসি 30 ওয়াট। এই তথ্যটুকু আছে অঙ্কে বলা আছে যে ধরো আছে এস 10 কেভিএ এবং ইবি আছে, ইএস আছে, এই দুইটা মান আছে। আচ্ছা, এবার একটা কাজ করো তোমরা, ইপি এবং ইএস তোমরা একটু 10/10 ইন্টু 1000 বাই হলো 200, তাহলে কত আসে 200 না, এখানে ধরো 500 দিলাম, 0.000 প্লাস 20 আসে 20। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, আরো একটু এখানে ধরো 800 এম্পিয়ার, 800 দিই, 0.000 যায়, তাহলে কত আসে 8 25 12.5 এম্পিয়ার। ওকে ফাইন, ঠিক আছে, এটাই থাকলো। তাহলে কত আছে 800 বাই আছে ধরো 200 এম্পিয়ার, 200 ভোল্ট, এটা আছে 800 বাই 200 এপি বাই আছে। অঙ্ক এটা ধরো এরকমের আছে তথ্যগুলো। এই তথ্য থেকে কিচ্ছু বলা নেই এই সার্কিটের টেস্ট কোন পাশে করা হয়েছে, অথবা অথবা হ্যাঁ, অথবা মনে করো যে হাই ভোল্টেজ সাইডটা আমি এটা অন্যভাবে দেই, ধরো 200 বাই হয়েছে 800,
এটা আছে, এভাবে দেওয়া আছে। এখন হ্যাঁ, আর আবার যদি এখানে এভাবে করি, ধরো এই কারেন্টের মানটা আছে 200 না দিয়ে এখানে 400 দিলাম, তাহলে 400 হলে 10 ইন্টু হলো 1000 বাই হলো 400, তাহলে 400 তাহলে আসে 25 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে আমরা করলাম এটা 25 অ্যাম্পিয়ার, এই এটা দিলাম। এইবার কিছু বলা নেই অঙ্কের মধ্যে যে কোন পাশে টেস্ট করা হয়েছে, তাহলে নির্ধারণ করব কিভাবে টেস্ট। তাহলে আগে আমাদের চেক করতে হবে, একটু খেয়াল করো এই ম্যাথের ভিতরে, এই ম্যাথের মধ্যে এই এমিটার মিটার যে পার্টটা দেবে সে কিন্তু ফুল লোড কারেন্টটাকে পার্ট দিবে, অর্থাৎ রেটেড কারেন্টেই আমরা এইটাকে চালাইছি, রেটেড কারেন্টে শর্ট সার্কিট টেস্ট করছি। তাহলে এমিটার মিটার যে পার্ট দিবে সে কিন্তু ফুল লোড কারেন্টের পার্ট দিবে, কিন্তু ভোল্টমিটার কিন্তু সে এই পার্টগুলো দিবে না। আবার যখন ওপেন সার্কিট টেস্টটা আমরা নিছিলাম সেই টেস্টের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, দেখো এই টেস্টের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, এই সেকেন্ডারি সাইডটা ওপেন রাখছিলাম, আর এখানে বলছিলাম ইনডিউসড ইএমএফ ইপি আছে, আর এই পাশে আছে কি ইএস আছে। তাহলে ইনডিউসড ইএমএফ যদি ইপি এবং ইএস থাকে, আর এখানে যদি একটা ভোল্টমিটার সংযোগ করে দেই, তাহলে এখানে ভোল্টমিটার সংযোগ করলাম, এই জায়গায় আমরা এমিটার সংযোগ করছিলাম। তাহলে এই ভোল্টমিটার যে পার্টটা দিছিল, ভোল্টমিটারে আমরা কি পরিমাণে ভোল্টেজ প্রয়োগ করছিলাম, এই ভোল্টমিটার কিন্তু আমরা ভোল্টেজ প্রয়োগ করছিলাম যে ইনডিউসড ইএমএফ এর যত ভোল্টেজ আছে পুরোটাই ধরো ইপি বাই ইএস আছে, তাহলে এটা আছে ধরো 400 বা 200 বাই আছে ধরো 400, তাহলে আমরা এই 200 ভোল্টেজ কিন্তু পুরোটা এখানে প্রয়োগ করছিলাম। 200 ভোল্টেজ না দিলে কিন্তু আমরা কোর লসটা পাইতাম না, এই জন্য 200 ভোল্টেজ পুরোটাই এখানে প্রয়োগ করছি। তার মানে এই ওপেন সার্কিট টেস্টের যে তথ্য থাকবে, অর্থাৎ যে ভিওসি থাকবে, সেই ভিওসিটা ভিপি এর অথবা কি ইপি এর সমান হয়ে যাবে। তাহলে অঙ্কের ভিতরে যে তথ্য থাকবে সেই তথ্য থেকে ভোল্টেজ দেখার সাথে সাথে, ওপেন সার্কিট টেস্টের যে তথ্য থাকবে সেখান থেকে ভোল্টেজ দেখার সাথে সাথে বলে দিতে হবে যে এই অঙ্কটার টেস্ট কোন পাশে করা হয়েছে। তার মানে আমি যদি বলি যে এই 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 অঙ্কের রেশিওটা দেওয়া আছে এবং বলা আছে যে ওপেন সার্কিট ভোল্টেজের মান আছে 200, ওপেন সার্কিট ভোল্টেজের মান আছে 200 ভোল্ট, 200 ভোল্ট। আগে ওপেন সার্কিটটা বোঝো, তাহলে ওপেন সার্কিট ভোল্টেজের মান আছে 200 ভোল্ট, সাথে সাথে তোমাকে বলতে হবে ওপেন সার্কিট টেস্টটা প্রাইমারি সাইডে করা আছে। যদি বলা থাকে ওপেন সার্কিট ভোল্টেজের মান আছে 400 ভোল্ট, সাথে সাথে তোমাকে বলতে হবে যে ওপেন সার্কিট টেস্টটা হাই সাইডে করা আছে, ওপেন সার্কিট টেস্টের ইনস্ট্রুমেন্ট হাই সাইডে সংযোগ করা আছে। কথাগুলো আবারও বলি, মনোযোগ দিয়ে শোনো, এই কথার উপরই তুমি সকল ম্যাথগুলো পারা না পারা বিষয়টা নির্ভর করতেছে। যখন আমি ওপেন সার্কিট টেস্ট করছি তখন আমার ওই ওপেন সার্কিট টেস্টের ডাটার দিকে কি কি ডাটা আছে বা ইনস্ট্রুমেন্টের যে তথ্যগুলো আছে সেই তথ্যের দিকে আগে তাকাইতে হবে। আমি যদি দেখি ওপেন সার্কিট টেস্টের ওপেন সার্কিট ভোল্টেজের মান আছে 400 ভোল্টেজ, সাথে সাথে আমি রেশিওর দিকে তাকাবো, ওই রেশিওর 400 ভোল্টেজ প্রাইমারিতে আছে নাকি সেকেন্ডারিতে আছে। যদি দেখি ওই 400 ভোল্টেজ প্রাইমারিতে আছে, তাহলে প্রাইমারি সাপেক্ষে প্রাইমারিতে সকল ইনস্ট্রুমেন্ট সংযোগ করা হয়েছে। যদি দেখি ওই 400 ভোল্টেজ সেকেন্ডারিতে আছে, তাহলে সেকেন্ডারিতে সকল ইনস্ট্রুমেন্ট সংযোগ করা হয়েছে। যদি দেখি ওই 400 ভোল্টেজ হাই ভোল্টেজে আছে, তাহলে ওই টেস্ট হাই ভোল্টেজে ইনস্ট্রুমেন্ট সংযোগ করে করা হয়েছে। তাহলে আমাদের কনসেপ্ট, আমরা যে কথা বলছি সেই কথার সাথে মিল নেই, অর্থাৎ এই ট্রান্সফরমার টেস্টের ক্ষেত্রে আমাদের যে সার্কিট অঙ্কন করছে সেই সার্কিটের কোনো মিল নেই। তার মানে আমরা যে কথাটা বলছিলাম যে ওপেন সার্কিট টেস্ট করা হয় হাই ভোল্টেজকে ওপেন রেখে লো ভোল্টেজকে শর্ট করে, তার মানে এইটার সাথে লো ভোল্টেজে ইনস্ট্রুমেন্ট সংযোগ করে, কিন্তু এখানে কিন্তু সেই তথ্যের মিল নেই আমি যে এক্সাম্পলটা দিয়েছি। সেম ভাবে এই যখন শর্ট সার্কিট টেস্ট করবো, শর্ট সার্কিট টেস্টের ডাটার দিকে তাকাবো, ডাটা দেখেই আমাকে বলতে হবে যে আমি কোন পাশে টেস্ট করছি। দেখো কিচ্ছু বলা নেই, কোন পাশে টেস্ট করা আছে, সাথে সাথে তোমাকে একটা চেক করতে হবে যে আসলে এই যে কারেন্টটা, এই কারেন্টটা প্রাইমারিতে মিলে যায় নাকি সেকেন্ডারিতে মিলে যায়। আমি যদি এখানে একটু চেক করি যে আই প্রাইমারি অথবা আই 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 প্রাইমারি, সে আই প্রাইমারি এস ডিভাইডেড বাই ইপি, তাহলে এস এর মান হয়েছে আমাদের 10 ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই হচ্ছে 400। তাহলে আমরা এখানে শুনে এই জন্য বাদ গেলে আমাদের থাকবে কত, 2.5 এম্পিয়ার। আচ্ছা, 25 এম্পিয়ার মিলে যাচ্ছে যে আইপি ইজ ইকুয়াল 25 এম্পিয়ার, আই এস সমান কি 12.5 এম্পিয়ার, তাহলে 25 এম্পিয়ার মিলে যাচ্ছে কোন পাশে, এই যে আইএস প্রাইমারি সাইডে মিলে যাচ্ছে। তার মানে এই 400 ভোল্টেজ যেই পাশে সেই পাশে আমাদের এখন ইনস্ট্রুমেন্ট সংযোগ করা, 400 ভোল্টেজ যে পাশে সেই পাশে ইনস্ট্রুমেন্ট সংযোগ করা, 800 ভোল্টেজ যে পাশে সেই পাশটাকে শর্ট করা। তাহলে দেখো আমরা যে কথা বললাম এতক্ষণ যে আমরা বলছি হাই সাইডে আমরা ইনস্ট্রুমেন্ট সংযোগ করব, লো সাইডে আমাদের শর্ট সার্কিট করব, কিন্তু এই সার্কিটের তথ্য থেকে কিন্তু সেটা আসতেছে না। তাহলে এই সার্কিটের তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্ট্রুমেন্ট সংযোগ করা আছে লো সাইডে
এবং এবং হাই সাইডকে শর্ট করা আছে। এখন তোমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা, বুঝতে পারলা কিনা? আমার তিনটে এখান থেকে চারটে কোশ্চেন দরকার, যে চারটে কোশ্চেন আমি তোমাদের বলছি সুন্দর করে কোশ্চেন চারটে লিখে নিবা। আর আমার এই তথ্যটুকু দরকার যে একটা সার্কিট, একটা ম্যাথ দেখে আমি কিভাবে নির্ধারণ করব এই টেস্টটা কোন পাশে করা আছে। ইনস্ট্রুমেন্ট, মোট কথা ওভারঅল ফাইনাল কথা হলো ইনস্ট্রুমেন্ট কোন পাশে সংযোগ করা আছে, সেটা হোক শর্ট সার্কিট টেস্ট হোক ওপেন সার্কিট টেস্ট। অঙ্কের মধ্যে কিছু বলা থাকবে না, দেখার সাথে সাথে বলে দিতে হবে এই ইনস্ট্রুমেন্ট কোন পাশে সংযোগ করা আছে। এই তথ্যগুলো পারবা কিনা বলো? হ্যাঁ, জি বলো। হুম হুম যে সাইডে, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। যেই পাশে ইনস্ট্রুমেন্ট, এই জন্যই বলছি ইনস্ট্রুমেন্ট কোন পাশে সংযোগ করবা এই তথ্যটুকু তোমরা আগে আমাকে বের করে দাও, তারপর কোন পাশে ডাটা পাবো সেই বিষয়টা আমি একটু পরে বলছি। ঠিক আছে, তোমরা এতক্ষণে এইটুকু বুঝছো কিনা যে কোন পাশে ইনস্ট্রুমেন্ট সংযোগ করা হয়েছে এই সার্কিটের ডাটা দেখে তোমরা বুঝতে পারবা কিনা? ইয়েস। শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে, কারেন্টের মান বের করে সেই কারেন্ট শর্ট সার্কিট টেস্টের ডাটার সাথে মিলাইতে হবে। যেই পাশে মিলে যাবে ইনস্ট্রুমেন্ট সেই পাশে সংযোগ। ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে ভোল্টেজের সাথে দেওয়া ভোল্টেজকে মিলাইতে হবে, যেই পাশে মিলে যাবে, অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজের সাথে গিভেন ভোল্টেজকে মিলাইতে হবে, যেই পাশে মিলে যাবে সেই পাশে ইনস্ট্রুমেন্ট সংযোগ আছে। আমি বলি ধরো, ওয়েট, তোমার কথার উত্তর আমি দেই। এখানে আছে ধরো 22.5 এম্পিয়ার আর এখানে 25 এম্পিয়ার আছে। এখন তুমি কি 12.5 এম্পিয়ারে এই ডাটা নিবা? তাহলে অবশ্য, হ্যাঁ শিওর, অবশ্যই একটা আশেপাশে মান থাকতে হবে, তাই না? কি বুঝছো? আবার এইটা কিন্তু আশেপাশে না, এটা কিন্তু ফুললি পাবো আমরা। ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে এখানে আশেপাশে থাকার কোনো সুযোগ নেই, ওটা আমরা ফুললি পাবো। এখন বিষয়টা হলো ওই যে তুমি কথাটা বলছিলা যে আসলে আমরা যেই পাশে ইনস্ট্রুমেন্ট সংযোগ করি তথ্যগুলো সে পাশের হবে কিনা। ধরো আমি এই যে টেস্ট, এই টেস্টের ইনস্ট্রুমেন্ট সংযোগটা তাহলে এখন কোন পাশে আছে? 22.5 আছে, এখানে আছে 25, তার মানে প্রাইমারি সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ আছে। সুতরাং যত তথ্য আছে, যত ডাটা আমি পাবো সব প্রাইমারি এর সাপেক্ষে পাবো এইখান থেকে। তাহলে এখন যদি বলি যে এই তথ্য থেকে তুমি আমাকে আর আর ই বের করে দাও, তাহলে আর ইটা হবে আর ই প্রাইম। আমি যদি বলি জেড ই বের করে দাও, তাহলে জেড ইটা হবে জেড ই প্রাইম। আমি যদি বলি এক্স ইটা বের করে দাও, তাহলে এক্স হবে এক্স ই প্রাইম। এই হলো যে বিষয়, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট যে পাশে সংযোগ থাকবে আমাদের ইকুইভ্যালেন্ট মান সেই পাশে সাপেক্ষে পাবো। এই ইনস্ট্রুমেন্ট যদি আবার যদি এই এমন হইতো, ধরো এই এটা মুছে দিলাম, এটা মুছে দিয়ে বললাম যে এইখানে আমরা পাইছি 12.10 এম্পিয়ারই পাইলাম সাপোজ, এখানে যে মানটা সেই মানটা কাছাকাছি নেই, তার মানে এতটুকু বলতে পারি এই টেস্ট, এই টেস্টের ইনস্ট্রুমেন্ট সংযোগ করা আছে সেকেন্ডারি পাশে। সুতরাং আমরা যে আর পাবো সে আর এটা পাবো ডাবল প্রাইম, তার মানে সেকেন্ডারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমরা যে এক্স ই পাবো এক্স ই ডাবল প্রাইম পাবো, তার মানে সেকেন্ডারি এর সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স। আমরা যে জেড ই পাবো সেটা ডাবল প্রাইম পাবো, তার মানে সেকেন্ডারি এর সাপেক্ষে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। দেখো কথা বুঝছো কিনা আবার? বলো। হ্যাঁ, জি। হুম হুম আইএস, আইএস, এই যে 10 এম্পিয়ার। আইএসসি, জি। হুম হুম, না না, সেকেন্ডারি, হ্যাঁ 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 শিওর। এই যে 10 এম্পিয়ার, এটা এটা সেকেন্ডারি সাইডে কারেন্ট। তবে এইটা আমাদের, আমরা করছি কি এই 30-15 ভোল্টের জন্য এই কারেন্টটা পাইছি, অর্থাৎ আমরা আস্তে আস্তে বাড়াইছি, 10 এম্পিয়ার হওয়ার পরে আমরা আর বাড়াই নাই।
কিন্তু ট্রান্সফরমারটা যে চলছে আর ট্রান্সফরমারটা যেই লোডে চলতে আছে সেটা ওভারলোডে চলতেছে, যে লোড ছিল তার থেকে 12.5 এম্পিয়ার কারেন্ট। তার মানে বোঝো কি, আমরা শর্ট সার্কিট টেস্ট করছি 10 এম্পিয়ারের জন্য, কিন্তু ট্রান্সফরমার আছে কত 12.5-এ, তার মানে সে একটু ওভারলোডে চলতেছে। হ্যাঁ বলো, কোন জিনিসটা আরেকবার বুঝাবো? আচ্ছা শোনো, আর 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 একবার বলি এই বিষয়টা। আমরা এতক্ষণ যে আলোচনা করছি, আমরা এই আলোচনাটাই করছি যে আসলে আমরা ম্যাথের ভিতরে আমরা কি কোন পাশে টেস্ট করা আছে এটা ম্যাথের বলে দেওয়ার কোনো দরকার নাই, ওইটার দিকে আমরা দেখতে চাই না। আমরা চাই না আর অন্য কিছুর উপর নির্ভর হইতে, আমরা নিজেদের কনসেপ্টে আমরা বের করে নিব যে এই টেস্ট কোন পাশে করা আছে। এই জন্য আমরা বলছি আগে শর্ট সার্কিটের যে তথ্য সেই তথ্যের দিকে তাকাবা, ওপেন সার্কিটের যে তথ্য সেই তথ্যের দিকে তাকাবা। এরপর শর্ট সার্কিটের জন্য একটা বিষয় চেক করবা, এখানে আইপি এবং আইএস টাকে চেক করবা। অঙ্কের ভিতরে আইপি আর আইএস টাকে চেক করে যদি পাও যে আইপি এই শর্ট সার্কিট টেস্টের যে কারেন্ট সেটা যে পাশে মিলে যাচ্ছে, মানে মিনিমাম হলেও একদম কাছাকাছি থাকবে, তাহলে এই আইএসসিটা আছে 10 এম্পিয়ার। শর্ট সার্কিট ব্যাথের ভিতরে যে তথ্য আছে সেই তথ্য থেকে 12.5 এম্পিয়ার পেয়েছি সেকেন্ডারিতে। তার মানে শর্ট সার্কিট টেস্ট করা আছে, সেকেন্ডারি এর সাপেক্ষে সকল ইনস্ট্রুমেন্ট সংযোগ করা আছে। অর্থাৎ আবারও বলি, শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে কারেন্টকে মিলাবো কার সাথে মিলাবো, যেই রেটেড কন্ডিশনে অঙ্কের ভিতরে মানগুলো দেওয়া আছে সেই রেটেড কন্ডিশনে কারেন্টের সাথে মিলাবো, যেই পাশে মিলে যাবে ইনস্ট্রুমেন্ট সেই পাশে সংযোগ করা আছে। সেম ভাবে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে ওপেন সার্কিট ভোল্টেজের দিকে তাকাবো আর অঙ্কের ভিতরে দেওয়া ভোল্টেজের দিকে তাকাবো, যেই ভোল্টেজের সাথে মিলে যাবে ইনস্ট্রুমেন্ট সেই পাশে সংযোগ করা আছে। বলো। আহ, জি জি, এই 10 এম্পিয়ার হ্যাঁ, জি। এখন এখন যেটা বলছি, এখন কি 10 এম্পিয়ার, এখন কি 10 এম্পিয়ার। তাহলে এই যে 10 এম্পিয়ার, তুমি যে কোশ্চেনটা করছিলে একটু আগে, যে কোশ্চেনটা করছিলা বলো তো এটা কি কত এম্পিয়ার? লিটন না? হ্যাঁ লিটন, তুমি যে কোশ্চেন করছো যে 10 এম্পিয়ার, এই 10 এম্পিয়ারটা কোন পাশে আছে সেটা নাকি? আচ্ছা, আমরা ওই আগে দিয়েছিলাম 25 এম্পিয়ার, এখন 10 এম্পিয়ার দিয়েছি। তার মানে এখন যে টেস্টটা করা আছে সেই টেস্ট আছে সব ইনস্ট্রুমেন্ট কোথায় সংযোগ করা? সেকেন্ডারি সাইডে, হাই সাইডে সংযোগ করা, অর্থাৎ সেকেন্ডারি সাইডে সংযোগ করা। এই কারণ হাই সাইডের সাথে মিলে গেছে, মিলে গেছে না দেখো, এই যে 12.5 আর এখন কি 10 এম্পিয়ার, তার মানে সকল ইনস্ট্রুমেন্ট হাই সাইডে সংযোগ করা। আর হাই সাইডে সংযোগ করার অর্থ কি? হাই সাইডে সংযোগ করার অর্থ হচ্ছে এই রেশিওটা কিভাবে দেওয়া আছে, কই অঙ্কের রেশিও কই, এই যে 400/800। তার মানে হাই সাইড মানে কি সেকেন্ডারিতে সকল ইনস্ট্রুমেন্ট সংযোগ করা, তার মানে সকল ডাটা সেকেন্ডারি এর সাপেক্ষে পাবো। হ্যাঁ, তুমি যে সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করেছো সেই পাশে মান পাইছি, এখন বাকি যে পাশে মনে হচ্ছে সে পাশে কনভার্ট করে নিতে পারবো। নাইম বলো। এরকমের হবে না ভাই, আচ্ছা 15 যদি হয়ও এত ডিস্টেন্স হবে না, ধরো 15 এম্পিয়ার হইলো, ঠিক আছে। এখন তোমার অঙ্কের ভিতরে তথ্য বলে দিবে, ডাটাগুলো বলে দিবে যেটা কোন পাশে টেস্ট করা হয়েছে, তখন আর তোমার এই চেক করার প্রয়োজন হবে না। বুঝছো কথা? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এটার উপরে? রেটেড ভোল্টেজ হইলো তোমার রেটেড কারেন্ট, রেটেড ভোল্টেজ, রেটেড কেভিএ, অর্থাৎ ম্যাথের ভিতরে যে তথ্যগুলো দেওয়া থাকে। ধরো একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারে এগুলো সব রেটেড, অর্থাৎ রেটিং রেটিং। ধরো একটা ট্রান্সফরমার কোম্পানি তৈরি করছে, এখন তৈরি করে বললো যে এটা 10 কেভিএ তে চলবে, 10 কেভিএ তে। বললো যে এটা আপনার 400 ভোল্টেজ, 800 ভোল্টেজ, আপনি প্রাইমারিতে 400 ভোল্টেজ উৎপন্ন করবে আর সেকেন্ডারিতে 800 ভোল্টেজ উৎপন্ন করবে। এগুলা কোম্পানি কর্তৃক নির্ধারণ করা, এবং এস হচ্ছে 10 কেভিএ। এখন তুমি চালাইতে গিয়ে তুমি চাইলে 10 কেভিএ তেও চালাইতে পারো, চাইলে 8 কেভিএ তেও চালাইতে পারো, চাইলে 7 কেভিএ তেও চালাইতে পারো। তাহলে যেই কেভিএ তে আমি চালাবো ওই কেভিএটা হবে
তার ফুল লোড কেভিএ বা লোডেড কন্ডিশন হ্যাঁ বলো। হুম 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 মানে আচ্ছা, এরকম দুই একটা ম্যাথ তো পাইছো নাকি? আচ্ছা, ম্যাথগুলো আমরা করতে গেলে এই সমাধানগুলো যদি ওই সময় দেই একটু ভালো হবে, এখন বললেও আসলে এটা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু কিছু বিষয় বলো। আচ্ছা, এইটা হইলো, শোনো, রেটেড ভোল্টেজের 2 থেকে 5% সাপ্লাই দিয়ে এই টেস্ট গুলো করা হয়, যে কতটুকু কতটুকু ভোল্টেজ আমি সাপ্লাই দিলাম। তাহলে রেটেড ভোল্টেজ তোমাকে কি বলা হয়েছে? 400 800। আমি এখানে কত ভোল্টেজ দিয়েছি দেখো তো, আমি বললাম না এখানে 15 ভোল্ট। 15, তাহলে কোথায় কোথায় 400 ভোল্ট আর কোথায় হচ্ছে 15, কোথায় 800 ভোল্ট, কোথায় 15 ভোল্ট। তাহলে এগুলো দিয়ে যদি আমি পাই, তাহলে এতে 2 থেকে 5%-এর বেশি আমি দিচ্ছি না তো। ওই ভোল্টেজটা, রেটেড ভোল্টেজের সামান্য পরিমাণে ভোল্টেজ সাপ্লাই দিয়ে শর্ট সার্কিট টেস্টটা করা হয়। কারণ এত ওই 800 ভোল্টেজ যদি সাপ্লাই দিতে যায়, তাহলে কারেন্টের মান তো অনেক অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। এত কারেন্ট তো আমার দরকার নেই, কারণ শর্ট সার্কিট, যেহেতু শর্ট সার্কিট, তাহলে অত্যাধিক পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্ট কি আমার দরকার? এর মধ্যে এই কারেন্টের কোনো দরকার নেই। তাহলে এই কারেন্ট দিলে তো পুড়েই যাবে কয়েলগুলো, সেটা তো করা যাবে না। এইটুকু আমরা মুছে দিলাম। আচ্ছা, এই যেই ক্লাসটুকু নিলাম, এখন তাকে একটা ম্যাথ করি, তাহলে আসলে আর কি বিষয়টা আরো ক্লিয়ার হবে। একটা ম্যাথ, আজান, আসলে আজান তো দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে এই ক্লাস এই পর্যন্ত এখানে ক্লোজ করে আমরা নেক্সট ক্লাস থেকে ম্যাথ করব তোমাদের। তাহলে সূত্রগুলা বিশেষ করে একই সাথে আগামী ক্লাসে অনেকগুলো ম্যাথ আমরা সমাধান করব। তাহলে সময় সেক্ষেত্রে ওবেন তোমাদের কাজ সূত্রগুলো লিখে দিয়ে দিলে তো, তাহলে তোমরা কি করলা বলো, আমি যদি সব করে দেই, তাহলে এখানে যে কাজটা করবা, ওপেন সার্কিট আমি বলি, ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে, ওপেন সার্কিট টেস্টের সূত্র, সেই সূত্রগুলা কি কি ছিল? পিওসি, ভিওসি, আইওসি, কস থিটা, জিরো। সেখান থেকে তোমরা এটাকে আইওসি সমান সমান I0 বলতাম, অথবা P0, V0, I0, কস থিটা জিরো। যেখানে আমরা বলছিলাম যে I0 সমান সমান IW প্লাস জে অফ আই মিউ। যেখানে আমরা এখানে সবগুলো ভেক্টরিক্যাল মান বসাবো। এখানে আমরা বলছিলাম যে I0 অ্যাঙ্গেল অফ মাইনাস মাইনাস থিটা জিরো বসাবো। আর কেন মাইনাস বসাবো সেই উত্তর দিয়েছি। ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে সবসময় পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে, লিডিং হওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা, আর আমরা বলছিলাম যে আহ, আমরা বের করতে চাই IW, এটা বের করতে গিয়ে V0 ডিভাইডেড বাই R0 করছিলাম। আবার I মিউ, অথবা এখান থেকে যেটা করবো যে R0টা বের করতে চাই, সেখানে বলছিলাম V0 ডিভাইডেড বাই IW। আবার বলছিলাম X0 বের করবো, সেখানে বলছিলাম V0 ডিভাইডেড বাই I মিউ। আচ্ছা, এটা হলো যে ওপেন সার্কিট টেস্টের জন্য এই তথ্যগুলো আমাদের দরকার। আর শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা বলছিলাম যে আমাদের দরকার, আহ আর ই আর ই ইজ ইকুয়াল পিএসসি ডিভাইডেড বাই আইএসসি। একবারে এখানে একটু সাজাই দেই, পিএসসি ইজ ইকুয়াল আইএসসি ইন্টু আর ই, অর্থাৎ অতএব আর ই সমান সমান স্কয়ার আছে একটা পিএসসি ডিভাইডেড বাই আইএসসি স্কয়ার। আচ্ছা, এটা হলো ওপেন সার্কিট, উপরেরটা ওপেন সার্কিট টেস্ট, নিচের তথ্যগুলো শর্ট সার্কিট টেস্ট। এবং বলছিলাম জেডি, এটা হবে বিএসসি ডিভাইডেড বাই আইএসসি। আর একটা সূত্র আমরা পাইছিলাম যে P0 বা পি কপার, পি পি সমান সমান পিএসসি ইজ ইকুয়াল বিএসসি আইএসসি কস থিটা এসসি। এটা আমরা পাইছি এখান থেকে। তাহলে এই তথ্যটুকু জানলেই তো আমার মোটামুটি হয়ে যাচ্ছে, এর বেশি তার তথ্য দরকার হয় না। তাহলে তোমরা এইটুকু নিজেদের মতো করে সাজাবা, আর ক্লাসে যতটুকু বলছি
ভিডিওটা দেখে বাকি ইগুলা কোশ্চেন গুলো লিখে নিবা, থিওরি কোশ্চেন গুলো। আগামী ক্লাসে আমরা ম্যাথ করবো। আজকে ক্লাস এই পর্যন্ত, আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই।